আমি আর একটা জিনিস দেখলাম, এই যে সনাতন বংশে যে মানতগুলো করে পাঠা, এই ছাগল মানসিক যাকে বলে, মানে মুসলমানও করে। আরে যিনি সৃষ্টি করেছেন তিনি কি বলেছেন আমার বোবা সন্তানগুলোকে আমার কাছে বলি দিয়ে যাও? তিনি কি বলেছেন? আমরা কি আদৌ সেটা জানি? আর আমরা যে মানত করে যে বোবা প্রাণীগুলোকে ওইভাবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে এসে, বাবার নামে তো না, শুনেছি বাবা যেখানে থাকে, বাবা ধর্মরাজ সেখানেই থাকেন, তা তিনিও তো বাবা। তিনি কি বলেছেন যে আমার কাছে আমার বোবা সন্তানগুলোকে আমার কাছে বলি দাও আর তোমরা তোমাদের মনস্কামনা পূর্ণ করো? এটা কি কোনো মা বাবা, কোনো পিতা বলতে পারে? আমার তো মনে হয় না। আরে বা তোমরা যে মানত যদি করেই থাকো, যাও পুজো দাও, সনাতন বংশ পালন করো, না করছি না, আমার সেদিকে কোনো অভিযোগ নেই, কারণ আমি তো সনাতন বংশে জন্মিয়েছি। অভিযোগ এইটাই, তোমরা যদি মানত করতে চাও এইটা মানত করো যে মনুষ্যত্ব বোধকে বলি দাও। লোভ, লালসা, হিংসে, এই যে একজন আরেকজনের উপর হিংসা করি, লোভ করি, এই যে জোর জবস্তি করে যে দক্ষিণাগুলো আদায় করি, আমরা কেন দেব? আমরা দিচ্ছি বলি তারা নিচ্ছে। একটা পাঠার চোখ করতে গিয়ে তার দক্ষিণাটা কত তোমরা ভেবে দেখো। তোমরা তো এই পরিস্থিতিগুলো মানুষকে না দাও, মানুষগুলো না এই সনাতন বংশ নিয়ে ব্যবসা করতে পারে না, ভগবানকে নিয়ে ব্যবসা করতে পারে না। আজকে মন্দিরগুলো সঙ্গে ব্যবসায় দাঁড়িয়ে গিয়েছে, আর সেই ব্যবসার কত কাস্টমার, আর সেই কাস্টমারগুলো আমরা যারা কথা বলতে পারি, কাজ করতে পারি, নিজেরা পরিশ্রম করতে পারি। আর তাদেরকে শিকার কারা মানে তারা কাদেরকে শিকার বানাচ্ছে? এত বুদ্ধিমান মানুষ, শুনেছি অনেক বুদ্ধি মানুষ, কি না করতে পারে। মানুষ মানুষকে খুনও করতে পারে, আর মানুষ মানুষকে বাঁচিয়েও রাখতে পারে। তোমরা একটু ভেবে দেখো। আমি বলছি না যে আমার কথাগুলো শোনো, তোমরা শুনে চলো, একদমই না। ওই বোবা প্রাণীগুলোকে একটু বাঁচতে দাও। তোমরা যদি মানত করতেই থাকো, মানে করতেই চাও, তাহলে মনুষ্যত্ব বিবেককে বলি দাও। সনাতন বংশ জয়ী হোক, আমি এটাও চাই। সনাতন বংশকে এইভাবে অপমানিত করো না। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।